প্রার্থীদের উপরে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা যে আক্রমণ করছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন, আমার বিরুদ্ধে স্লোগান দেন, সমস্যা নেই, কিন্তু আমাকে মারতে আসবেন না, আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, রামদার ভয় দেখাবেন। 50, 60, 100 লোক আছে যারা প্রচন্ড ডিস্টার্বিং এলিমেন্ট, ক্রিমিনাল গ্যাং বলতে পারে। ভাবখানা এরকম যে আমরা মুদির দোকানে পেঁয়াজ রসুনের ব্যবসা করতে আসছি, যে আগে 11,000 টাকা অথবা 50,000 টাকার চালান নিয়ে আসতাম। যে পরিমাণ অস্ত্রের প্রস্তুতির কথা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ভায়োলেন্সের সংঘর্ষের প্রস্তুতি, কেন্দ্র দখল করবার প্রস্তুতি, এই দলের পুরাতন নেতাদের সাথে ওই দলের পুরাতন নেতা, পরিকল্পিতভাবে কিছু গুন্ডা পান্ডাকে জামিন করানো হচ্ছে এবং কলকাতায় অথবা ভারতে পালিয়েছিল এমন গুন্ডা পান্ডারা ফিরে আসছে, অন্য জেলা থেকে আন্ডারগ্রাউন্ড সর্বহারার লোকজন আসছে। এই কনসার্নগুলো আমাদেরকে খুবই চ্যালেঞ্জের মধ্যে ফেলছে যে আমরা চাই গণতন্ত্রের লড়াইটা সবাই মিলে দায়িত্ব নিয়ে করে, এবং এই দায়িত্বের একটা অংশ হচ্ছে সবাই নাগরিক আকারে যেন নিরাপদে আমরা ক্যাম্পেইন করতে পারি এবং ভোট দিতে পারি। এখন নিরাপদ ভোটের ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন যদি আমরা নিরাপদে ক্যাম্পেইন করতে না পারি প্রার্থীরা? ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকাতে শহীদ ওসমান হাদি থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রার্থীদের উপরে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা যে আক্রমণ করছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই ভয়ের পরিবেশ থাকলে কখনো গণতন্ত্র নিরাপদ থাকে না, একটা ভালো ভোট হতে পারে না। অতএব এই ভয়ের পরিবেশকে প্রশাসনকে দায়িত্ব নিয়ে, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। দুইটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমরা সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলেছি। প্রথমত হচ্ছে যারা নির্বাচন করছে সেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রত্যেকটা আসনে নির্বাচনী একটা পরিবেশ রক্ষা কমিটি করা দরকার। সকল রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবে এবং ভালো পরিবেশের ব্যবস্থাপনা করবে এবং প্রতিপক্ষকে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে, পায়ে হাত তুলে না, ভয় দেখিয়ে না, রামদা দেখিয়ে। আমরা ওই গণতন্ত্রটা চাই যে আপনি মেধা দিয়ে, যুক্তি দিয়ে আমাকে হারায় দেন। আমার বিরুদ্ধে আপনি মিছিল করেন, আমার বিরুদ্ধে স্লোগান দেন, সমস্যা নেই, কিন্তু আমাকে মারতে আসবেন না, আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, রামদার ভয় দেখাবেন না, অস্ত্রের ভয় দেখাবেন না, সর্বহারার ভয় দেখাবেন না, আন্ডারগ্রাউন্ডের ভয় দেখাবেন না। এইটা গণতন্ত্র। 50, 60, 100 লোক আছে যারা প্রচন্ড ডিস্টার্বিং এলিমেন্ট, ক্রিমিনাল গ্যাং বলতে পারে। এই গ্যাংয়ের 50 থেকে 100টা লোককে যদি আপনি 2 মাসের জন্য, 3 মাসের জন্য গ্রেফতার করে রাখেন শুধুমাত্র বিশেষ ক্ষমতা আইনে, তাহলে দেখবেন যে অত্যন্ত শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। আজকে আমরা যে মনোনয়নের ফর্ম দাখিল করলাম, এটা খুবই মানদাদার আমলের মনে হয়েছে। এখন ধরেন আমাদের 3 নাম্বারও দিতে হয়, আবার আমরা ট্যাক্স অফিসে কি কাগজপত্র জমা দিয়েছি সেগুলো দিতে হয়। আপনি অনলাইনের জমানায় তো আমার 3 নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আমি ওখানে কি জমা দিয়েছি। ওটার আবার বান্ডিল বান্ডিল দিস্তা কাগজ কেন দিতে হবে? আমাকে কেন এই 20-30 পৃষ্ঠার কাগজপত্র করতে হলো? আমি তো এটা অনলাইনে করতে পারতাম। এই যে আসা যাওয়ার হেনস্থা, টাকাটা এখনো চালান দিতে হয়, দেখবেন শব্দটা তারা ব্যবহার করে চালান। ভাবখানা এরকম যে আমরা মুদির দোকানে পেঁয়াজ রসুনের ব্যবসা করতে আসছি, যে আগে 11,000 টাকা অথবা 50,000 টাকার চালান নিয়ে আসতাম। তাহলে এই 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 সংস্কারের একটা অংশ মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমকে, ব্যবস্থাপনাকে সময় উপযোগী করা। তাই আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের এই পুরো আয়োজনটাকে আধুনিকায়ন করা দরকার, তথ্য প্রযুক্তি বান্ধব করা দরকার।